কি সুন্দর, তাই না? এভাবে অর্গানাইজ করে রাখলে ভেজিটেবলগুলো তো এমনিই খুব ভালো লাগে। সবজিগুলো সুন্দর করে আমি অর্গানাইজ করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রুট স্টোর একটা কিনে ফেলেছি, যেটাতে আমি আমার ভেজিটেবলগুলো স্টোরেজ করতে পারবো। অনেক দিন ধরে কিনবো ভাবতেছি। কিভাবে জানি আমার কেনাটার সাথে আপনার ভাইও মনে করে আইকাতে গিয়েছিল, হঠাৎ করে এটা দেখে ও নিয়ে এসেছে। এটা আমরা অনেকবারই দেখেছিলাম, আর এটা আমি লার্জ সাইজের নিয়েছি। আইকাতে আপনারা এগুলো পেয়ে যাবেন, আর এগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবেল, বাট আমি আইকার থেকে নিয়েছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা চাইলে আইকা থেকে নিতে পারেন। এখানে ছোট বড় সব সাইজেরই থাকে। আমি একটু বড় সাইজেরটা নিয়েছি। এখন এটাকে আপনার ভাইয়া ফিটিং করে দিবে, তারপরে আমি এটাকে অর্গানাইজ করব। আর এটা আমার খুবই দরকার ছিল। আমি অনেক দিন ধরে শিনে, টিকটকে এবং অ্যামাজনে সব জায়গায় দেখতেছিলাম। তারপরে আপনার ভাইয়াকে বলতেছি। এর ভিতরে ওর কাছে মনে হচ্ছিল যে আমাদের বাসায় একটা ভেজিটেবল র্যাকের দরকার। তো ওর জন্য এটা স্টোরেজটা নিয়ে এসেছে। খুবই সুন্দর। আমি একটু ডার্ক কালারই পছন্দ করি। এর আগে আমি একটা সাদা ইউজ করেছিলাম অনেক বছর আগে। এটা সাদাটা একটু কালো হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি এবার ব্ল্যাকটাই নিয়েছি। তো আপনার ভাইয়া সুন্দর করে বানিয়ে দিচ্ছে। খুবই হেভি, স্ট্রং, অনেক স্ট্রং। আর এটার প্রাইস ছিল 35 পাউন্ড। 25 পাউন্ড আছে একটা, 35 পাউন্ড আছে। তো আমি বড় সাইজেরটা নিয়েছি, আগেই বলেছি। এটা 3টা র্যাক একসাথে, মানে 3টে স্টোরেজ করতে পারবেন। তো আপনার ভাই এভাবে করে টাইট করে লাগিয়ে দিচ্ছে। এই তো ফাইনালি লুক অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছে আমার। তো কয়েকদিন পর এটা আসলে আমি সাথে বাস্কেটটা গুছিয়ে রেখেছিলাম আমার এভরিডে যে ভেজিটেবলগুলো সেইগুলো। তো আজকে শপিংয়ে গিয়েছিলাম, অনেক শপিং করে এনেছি। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো আজকে ভাবলাম সুন্দর করে যদি আমার এই স্টোরেজটাতে সাজিয়ে নিই, ভেজিটেবলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনাদের কাছে কী মনে হয়? আর এটা খুবই ইজি। এটা যখনই আমার রান্না বান্না করতে হয়, এটা আমি আমার স্টোর রুম থেকে বের করেই রান্না করি। আর এভাবে করে আমি কাঁচা সবজিগুলো উপরের দিকে রাখলাম। আর আমার বেশিরভাগ যেটা খুবই দরকার লাগে সেটা হলো আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজটা তো সবাই জানেন আমরা একটু বেশি কিনি। এখানে তো রেক ছিল, বাট আমি একটু চাচ্ছিলাম যাতে এলোমেলো না হয়। তার জন্য আমার বাসায় যেগুলো ছিল, যেগুলোতে আমি আগে আলু পেঁয়াজ রাখতাম, তো সেই স্টোরেজের বক্সগুলোর ভিতরেই আমি আলুগুলো রেখে দিচ্ছি। এখানে আমি গুলালু নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, যেটা সুইট পটেটো। আর পটেটোগুলো আমি একসাথে রাখতেছি। আমার বাসায় দেখা যায় পটেটো আর পেঁয়াজটা একটু বেশিই লাগে, মানে সপ্তাহে আমাদের কিনতে হয়, উইকলি। তো এটাকে আমি নিচের দিকে রাখতেছি যাতে আমার মানে এভাবে যদি আমি ছড়িয়ে রাখি তাহলে দেখা যায় খুব মেসি হয়ে যায়। তারপর আমি আরেকটা বক্সের ভিতরে আমাদের গার্লিক আর রেড অনিয়ন ছিল, দুটা আমি একসাথে করে রাখতেছি। এই তো এটা সুন্দর হয়ে গেছে। এখন হলো আরও কিছু নতুন আলু ছিল, সেটা তো আমি একটা পিঙ্ক কালার বক্সের ভিতরে রেখে দিচ্ছি বা কন্টেনারের ভিতরে। এইভাবে করে আমি সুন্দর করে অর্গানাইজ করে নিব। আর আমার পেঁয়াজ ছিল খুব বেশি। পেঁয়াজ এখানে 4 কেজি ওয়েটের পেঁয়াজ। এটার ভিডিওটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি এরকম খালি এমটি বক্স আমার বাসায় যে ছিল সেগুলি নিয়ে নিয়েছি। এতে করে ইজি হয়, মানে রাখলে ময়লাটা যেন রেখে পেঁয়াজ একটা পচা পড়েছে। এশিয়ান দোকান থেকে পেঁয়াজগুলি এনেছিলাম, কারণ আমাদের টেস্কো সুপার মার্কেটে ছোট বক্সে 1 কিলো করে বিক্রি করে। আর বাঙালি গ্রোসারি থেকে আনলে এরকম 4 কিলো, 10 কিলো, 20 কিলো পর্যন্তও আছে। তো আমার 4 কিলো এনেছি, এটা অনেক দিন চলে যাবে, মনে হয় মাসও শেষ হয়ে যেতে পারে। তো কিছু এক্সট্রা হয়েছে, আমি একটু নিচের দিকে ছড়িয়ে তারপর আমি বক্সটা রেখে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার ফুড স্টোরেজ। কেমন হয়েছে বলেন দেখি? আমার তো খুবই ভালো লাগতেছে দেখে। আর এরকম ফুড একটা বাস্কেট কিন্তু থাকলে ভালোই লাগে। বাস্কেট বলেন বা স্টোরেজ বলেন, এটা অ্যাকচুয়ালি স্টোরেজ, নট বাস্কেট, সরি। তো এইভাবে করে আমি রেডি করে ফেললাম। এটা যখন আমি রান্না করবো, এটা আমার জাস্ট ওয়ার্কটপের সাথে এইভাবে রেখে জাস্ট কাটাকাটি করতে পারবো যখন বেশি রান্না বান্না করা হয়। তো আর আমার এই ভেজিটেবলগুলো আমি এনেছি, এভরিডে একটা করে রান্না করি আমি। সব ভেজিটেবল একসাথে রান্না করি খুব কম। তো এই তো আমার স্টোরেজ রুমের ভিতরে একটা সাইডের কর্নার ছিল, সেটা দেখে আপনার ভাইয়া নিয়ে এসেছে। কারণ আলু পেঁয়াজ রাখার অনেক কষ্ট হচ্ছিলো, এখন আলহামদুলিল্লাহ খুবই ইজি। আর আমি যখনই রান্না করি তখন এটা খুব ইজিলিভাবে পুশ করে
নিই, এতে করে আমি আমার যে জায়গায় সেখানে রাখতে পারি, বের করে আবার রুমের ভিতরে ঢুকতে পারি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। ভিডিও যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এভাবে করে গুছিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, অনেক স্পেস পেয়েছি। আর এখন দরজাটা শাট করে দিলাম। আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে। পেজটাকে ফলো দিয়ে